হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা একটু অন্যরকম আর একদম ছোট্ট। এটা আসছিল রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছিল ওই দিনের ভিডিও। তো রাম মন্দির প্রতিষ্ঠার দিন সন্ধ্যাবেলায় সব বাড়িতে প্রদীপ জ্বালাইতে কইছিল আর কি। তো ওই প্রদীপ জ্বালানোই আমরা এখন করতেছি। আর ওই দিন অনেক কিছু প্ল্যান আছিল, কিচ্ছুই করতে পারি নাই কারণ আমি ভীষণ অসুস্থ আছিলাম ওই দিন। তো এখন তো অনেক দিন পরে আমি ভিডিওটা এডিট করতেছি, এখন মোটামুটি ভালো আছি। ওই দিন মানে তোমরা বিশ্বাস করতে না, মানে আমি নিজেও অবাক হয়ে গেছি একদিনে আমি কেমনে এতটা অসুস্থ হয়ে গেছিলাম। আগের দিনও মোটামুটি ঠিক আছিলাম। তো আগের দিন রাত্রেও আমি প্ল্যান করে রাখছি যে আজকে মানে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠার দিন আর কি, ওই দিন আমি খুব সুন্দর করে পূজা টুজা দুমু, রামের পূজা করুম। মানে ঠাকুর ঘরেই রামের একটা ছবি দিয়া সুন্দর করে একটু পূজা টুজা করুম, ভোগ টোগ দিয়া। তারপরে সন্ধ্যেবেলা খুব সুন্দর করে আলপনা টালপনা দিয়া মানে প্রদীপ টদীপ জ্বালামো আর কি। কিন্তু বিশ্বাস করো ওই দিনই আমি সকালবেলা ঘুম থেকে মানে বিছানার থেকেও উঠছি না। আমার একটা শারীরিক প্রবলেম দেখা দিছে, মানে সবকিছু তো ভিডিওতে এত ভাঙ্গাচুরা কন যায় না। মানে ভীষণ একটা শারীরিক প্রবলেম, যেটা মানে ভাষায় প্রকাশকরণের মতো না, অতটা যন্ত্রণাদায়ক একটা প্রবলেম আমার হয়েছিল ওই দিন। তো এই কারণে আমি ওই দিন সারাদিন কিচ্ছু করতে পারছি না, রান্না বান্না মানে কোনো কাজ কিচ্ছু না। সনুর বাবা রান্না করছে, মানে আমি আমি খাইতেও পারছি না, একবেলাই খাইছিলাম ওই দিন কোনো রকম, ওষুধ খাওয়ান লাগবো দেখা। তো এতটা অসুস্থ আছিলাম ওই দিন আমি। তো বিকেল থেকে একটু ভালো ফিল হয়েছিল, এর লেগে সন্ধ্যাবেলায় সবাই মিলে প্রদীপ জ্বালাইতে আসি। পূজা তো আর করতে পারলাম না। তো পূজাটাও মানে এমনি ঠাকুরের পুজোও আমি দিতে পারছি না ওই দিন। তো ওই দিন সনর বাবাই মানে যেদ্দুর নিজের মতো করে একটু পূজা দিছে। তো এটি আর কিছু ভিডিও করা হয়েছে না, মানে আমার আর ভিডিও করানোর মতো শক্তি আর শরীরে আসিল না, এতটা দুর্বল হয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় কই যে একটু প্রদীপ জ্বালাই। তো আমি সনু আর সনুর বাবা মিললে তিনজনে মিললে প্রদীপ জ্বালাতে আসি পুরো বাড়িতে, যদ্দূর সম্ভব হয়েছে আর কি। তো কি আর কমু, মানে কোনো কোনো সময় এত খারাপ লাগে যে মনে হয় যে লাইফে মনে হয় কিছুই নাই। এটা আসলে মানে মন খারাপ দুঃখের থেকে কইতাছি আর কি, যে আমি কিছু একটা জিনিস মানে প্ল্যান করি বা কিছু একটা আশা করি যে এরম করুম ওইরম করুম, এরম একটা মনে ইচ্ছা, কিন্তু ওইটা যে সময় সাকসেসফুল হয় না, এটা বেশিরভাগ টাইমে আমার ক্ষেত্রে সাকসেসফুল হয় না, আমি যেটা চাই মানে হয় না। জানি না ভগবানের কি লীলা, আমার সাকসেসফুল হয় না। আমার অনেক কিছু এরকম আছে, যেমন ধরো আমার এই ইউটিউব জার্নিটাও আমার সাকসেসফুল হইতাছে না, অনেক দিন ধরে আমি করতেছি কিন্তু সাকসেস পাইতেছি না, এরকম আর কি। তো ওই লেগে মাঝে মধ্যে মন খারাপ হয়, ওদিনও ভীষণ মন খারাপ হইয়া গেছিল যে মানে আমি পারতাছি না কিছু করতে। নিজের উপরও ভীষণ রাগ হইতাছিল যে আজকের দিনেই আমার অসুস্থ হইতে হয়েছিল, এই আর কি। তো ইমোশনাল হইয়া অনেক কিছু কি কইছি না কইছি কিছু, মানে কথার আগা মাথা হয়তো নাই, তোমরা তো বুঝতেছো না আমি কি কইতাছি, মানে ইমোশনাল হইয়া মনের দুঃখের থেকে অনেকটি কথা কইছি। যাই হোক, তো আমরা প্রদীপ টদীপ জ্বালানোর পরে তারপরে সোনার বাবা বাজি ফাটাইছে অনেকটি। তো আর কি, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মানে আমার মতো অসুস্থ হইও না। আর যার যেটা মনের ইচ্ছা সব পূরণ করো। ঠিক আছে, আজকের লেগে টাটা বাই বাই। ভিডিওটা যদি আমার ছোট্ট ভিডিওটা ভাল লাগে একটু লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আসলে আমার ভিডিও এত ছোট বা এরকম হয় না, একটু চ্যানেলে ঢুকে দেখো আমার ভিডিও, ভাল লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই যে বাবা আইয়া পড়ছে বাজি ফাটানো দেখা, বাবাও আইয়া এনজয় করতেছে। তো ঠিক আছে, আজকের লেগে টাটা। দেখা হইব নেক্সট আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। নেক্সটে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আইতাছে। তো আজকের লেগে টাটা।